নবী যখন এই চেহারা নিয়ে, এই স্ট্রাকচার নিয়ে, এই দেহ নিয়ে, এত সুন্দর মুবারক চেহারা, আমাদের সমাজের লোকের ভাব কেমন জানেন? 10 জন লোক সালাম করলে সে অহংকারে আর বাঁচে না। কথা অবাস্তব না বাস্তব? দেখবেন মেম্বারের ছেলে, এখন তো ওগুলো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে 5 আগস্টের পরে। এখন তো যদি কেউ আমাকে তাফসির মাহফিলে বাধা দেয়, স্যারের কথা বাদ দিলাম, যুবকরা পিঠের চামড়া একটাও বাকি রাখবে না তো যুবক ভাই। আচ্ছা, আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? নাম শোনেন এমন কে আছে? কেউ নাই। আপনারা হয়তো বা অনেকে ভাবছেন, হুজুর আপনি হঠাৎ করে হাদিসের মাঝে তার নাম কেন বললেন? কারণ আছে। উনি প্রায় বলতেন যে হক কথা বলতে গেলে আমাদেরকে 3টা গালি সবচেয়ে বেশি দেওয়া হয়। 1 জঙ্গিবাদ, 3 মৌলবাদ। 2 বাদ গেছে, 2 নাম্বার মৌলবাদ। তো একটা কথা উনি খুব সুন্দর বলতেন যে মৌলবাদ বললে আমরা রাগটাগ করি না, আমরা খুশি হই। আমি ভাবলাম কি রে সাইদ হুজুর কি বলে, মাথা কি ঠিক আছে হুজুরের? পরে দেখলাম যে না না, হুজুরের মাথা ঠিক আছে, আমার মাথা ঠিক নাই। কেন ঠিক নাই? উনি বলতেন মৌলবাদ এটা আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে নবী, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, আমরা গাছের গোড়ায় থাকি। আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা সব আগাবাদী, তোমরা গাছের আগায় থাকো। এবার বলেন, না না ঠিক আগে না, পরে পরে, আগে বোঝেন। বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। উনি বলতেন গাছের আগায় থাকো, বাড়াবাড়ি বেশি কইরো না। যদি বেশি বাড়াবাড়ি করো, 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই পড়েছে, দিল্লি গিয়েই পড়েছে। অতএব যেটা বলছিলাম, নবীর এত সুন্দর চেহারা, এত দাপট, এত ক্ষমতা, এত সম্মান, বাট নবী যখন হাঁটতেন কেমনে দেখেন? নবীর হাঁটার স্টাইলটা ছিল উঁচুর থেকে নিচের দিকে নামতেন, মনে হতো একজন মানুষ রাস্তায় বিনয়ের ডানা বিছিয়ে দিয়ে হাঁটতেছে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেচা? একবার দিল থেকে পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার ওয়াজ তো শুরু হয়েছে 11টার একটু আগে, এখন তো প্রায় 12টা বাজতে গেল। আমার কমিটির ভাইয়েরা জানেন যে আমি 1 ঘন্টার বেশি ওয়াজ করবো না, তবে সব জায়গায় ফর্ম নিয়ম কানুন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় নাকি? আমি চাই আজকে 12টার পরে কিছুক্ষণ ওয়াজ হবে, আমরা সবাই চাই না মনে হয় নাকি? আচ্ছা, ওয়াজটি শেষ হবে না চলবে? চলার পক্ষে কারা কারা একটু হাত তোলেন তো দেখি, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। কে এটা? কে কে কে? সোনামণি নতুন 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 বসে পড়ো। না না না, যাও যাবে না, গেলে তোমার বউ বাদ, একদম বউ বাদ, খবরদার। আর কিছুক্ষণ সময় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার ছিল দ্য স্ট্যাটাস অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কি বলছে জাস্ট বোঝা ট্রাই করবেন। আল্লাহ তাআলা বলছেন, নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছে একজন, তিনি কে? আমি যদি আপনাদের সবাইকে জিজ্ঞেস করি যে ভাই বলেন তো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? কেউ বলবে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার 2 চোখ। এই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, আমি চোখ দিয়ে সব দেখি। অনেকে বলবে আমার বাপ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, বাপ না থাকলে আমার কোনো অস্তিত্বই থাকতো না, ঠিক কিনা বলে? কেউ বলবে বাপ, কেউ বলবে মা, কেউ বলবে বউ, কেউ বলবে চোখ, কেউ বলবে হাত, কেউ বলবে টাকা, কেউ বলবে বাড়ি, কেউ বলবে গাড়ি, এটা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলছেন নো। আল্লাহ কি বলছেন? ইয়েস নাকি নো? কথা কন, ইয়েস নাকি নো? না, এটা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত নয়। আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত কি আমাকে বলো তুমি। দেখেন কোরআন কি বলছে, 4 নাম্বার পারা, 10 নাম্বার পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 164 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার চোখ নয়,
তোমার কান নয়, তোমার ঠোঁট নয়, তোমার হাত নয়, তোমার পা নয়, তোমার বাপ নয়, মা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, সম্পত্তি নয়। আমার দেওয়া তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবনের শেষ নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। This is the big mercy, blessing and bounties that Allah has given you in this worldly life. আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আমার শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। চারটা প্রশ্ন করব সবাইকে, চারটা, দেখা যাক কে কে পারে। প্রথম প্রশ্ন, নবীর বাবার নাম কি ছিল? এই যে ভয় পেয়ে গেছে, হোয়াট ইজ দিস? ভয় কিসের রে ভাই? আমি খেয়ে ফেলবো নাকি আপনাদেরকে? বাবার নাম কি ছিল? দুই নাম্বারটা উত্তর জোরে দিবেন, নবীর মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, আই গট দ্য রাইট আনসার। তিন নাম্বার, নবীজির দাদার নাম কি ছিল? সঠিক উত্তর। নবীর চাচার নাম কি ছিল? এই যে ভয় পাইছে এবার। নবীর চাচার নাম কি ছিল? আচ্ছা, নবীর বয়স তখন 8 থেকে 9 হবে অন অ্যান অ্যাভারেজ, কিশোর। আপনাদের বাসায়, আপনারা তো গ্রামের লোক, আমিও গ্রামের ছেলে, আমাদের মনে হয় সবারই জন্ম গ্রামে নাকি? আমার জন্ম গ্রামে। আর অনেকে বলে যে গ্রামের ছেলে খ্যাত, এই না সেই না, বোঝে না। আরে বেটা, পুরো পৃথিবী দিবেন চলবে, আপনি আমাকে দিবেন ভাত ডাল চলবে, ভর্তা দিবেন চলবে, সবজি দিবেন চলবে, মুরগি দিবেন চলবে, গরু দিবেন চলবে, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা ভাত দিবেন আর মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে দাপুস দুপুস খাওয়া বড়লোক হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি চাইলে আরাম করতে পারি, আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি, যে কিনা বলেন? আমার নবী গ্রামের মানুষ ছিল। সুবহানাল্লাহ। গ্রামে আমাদের যাদের বাসা আছে, এটাকে আপনারা কি বলেন? আমরা বলি উঠান, আপনারা কি বলেন? আচ্ছা, আবার অনেকে আঙ্গিনাও বলে, আঙ্গিনাও বলে, উঠান, আঙ্গিনা, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ম্যাটার। মূল ব্যাপারটা হচ্ছে হাদিস। তো আল্লাহর হাবিব উঠানে বা আঙ্গিনায় বসে আছে, আবু তালেব আসছে। নবীর বাবাও এখন দুনিয়াতে নেই, মাও দুনিয়াতে বেঁচে নেই, আবু তালেব আসছে। দেখছি নবীজির মনটা হালকা মরা মরা, কষ্টে আছে, দুঃখে আছে। আরে ভাই, দুনিয়াতে যার মা নাই, একমাত্র সেই বোঝে যে মা ছাড়া পুরো জীবনটা অচল হয়ে যাবে। আর বিশ্বাস রাখেন, দুনিয়াতে আপনি অনেক ভালোবাসার মানুষ পাবেন, অনেক 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 আপন মানুষ পাবেন, বাট ওয়াল্লাহি মায়ের মতো ভালোবাসে এমন কোন মানুষ দুনিয়াতে আপনি কাউকে খুঁজে পাবেন না, ঠিক কিনা বল? আবু তালেব এসে বলছে, মোহাম্মদ ভাতিজা, একটা কথা বলবো, শুনবা? বলেন চাচা, কি বলবেন? তাকায় আছে নবীর দিকে এক চোখে, একদম এক পলকে। নবীও তাকাচ্ছে, কি আবার চাচা এমনি তাকায় আছে কেন, ব্যাপার কি? চাচা কি বলবেন বলেন। বলছে, ভাতিজা, তুমি যে কোনো সাধারণ মানুষ নও, তুমি যে এক অসাধারণ মানুষ, এটা আমি তোমার জন্মের পর থেকেই জানি। কথার পয়েন্ট বুঝতে পারলেন? তুমি যে শুধু মানব নয়, মহামানব, এটা আমি তোমার জন্মের পর থেকেই জানি। মনে পড়বে না? তাই নাকি? আমি কি খুব অসাধারণ চাচা? বলছি, ইয়েস, ইউ আর অ্যামেজিং, তুমি এক অসাধারণ মানুষ। তুমি মানব, তবে তুমি মানব না, তুমি মহামানব। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা চাচা, তাই নাকি? কেমনে আপনি জানেন, কেমনে? তো বলছে, আমি দুইভাবে জানি। এক, তোমার মায়ের থেকে শুনেছি, আর এক, আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দেখেছি। সুবহানাল্লাহ। আচ্ছা চাচা, মায়ের থেকে কি শুনেছেন চাচা? বলছে, মুহাম্মদ, তোমার মা আমাকে বলেছে যে একজন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, 10 মাস 10 দিন যাবত মা খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, ভালো করে ঘুমাইতে পারে না। কিন্তু মুহাম্মদ, যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো, তখন থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত তোমার মা তার গর্ভে একটা মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব করে নাই। আচ্ছা চাচা, আর কি শুনেছেন? বলেছিলাম, কুয়ার থেকে পানি তুলতে এক লাগে রশি, আর এক লাগে। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা কুয়ার থেকে পানি তুলতে বালতি আর রশি নিয়ে আসছে। জাস্ট
কুয়ার কাছে যখন আসছে, অন্যদিন বালতি ফেলতে হয় রশি লাগাই দিয়ে, বাট যখন তুমি তোমার মায়ের গর্ভে আছো মুহাম্মদ, রশিও লাগে নাই, বালতি ফেলতেও হয় নাই, বরং কুয়ার পানি নিচের দিক থেকে অটোমেটিক্যালি উপরের দিকে উঠে চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি শুনেছেন বলেন, আর কি শুনেছেন? বলছে মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা বাহিরে বের হয়েছে, বাহিরে প্রচন্ড রোদের তাপ, প্রখর রোদ। যখন তোমার মা বাহিরে বের হয়েছে, রোদের সমস্ত তাপ দূর হয়ে গিয়েছে, একটা মেঘ এসে তোমার মায়ের মাথার উপর দাঁড়িয়ে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। সব হাদিস বলতে পারবো না, লাস্ট একটা হাদিস বলতেছি। নবীজি জাস্ট জন্ম নিয়েছেন, জন্মের কিছুদিন পর আমার 2 হাত কি দেখা যায় মোটামুটি? এই বাচ্চা আমরা এমনে কোলে নেই না মাঝে মাঝে, এই যে এমনে, মানে একটু হাতটা ফাঁকা করে আমরা বাচ্চা কোলে নেই। আমার ছোট্ট বোন যখন হয়েছিল, আমি এভাবে কোলে নিয়ে আজান দিয়েছিলাম। আল্লাহ আমার বোনকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আপনার কি আমার ছোট্ট বোন একটা আছে, বুশরা, দেখছেন কেউ কেউ? আচ্ছা, দেখেছ না অনেকে। তো নবীজি মায়ের কোলে আছেন, মা নবীজিকে দেখতেছেন, বাচ্চা ইটস জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, একদম নবজাতক শিশু, নবজাতক শিশু। তাকিয়ে বলছে হালিমাতুস সাদাকে, মানে অ্যাড্রেস করে বলছে, হালিমাতুস সাদিয়া শোনো, আমি তো জীবনে অনেক বাচ্চা দেখেছি, কিন্তু আমার বাচ্চা মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলছে, আপনি আর কি দেখেছেন? আপনি থাকেন এই এলাকায়, আপনি কোথাও যান না, বাট আমাকে দেখেন, আমি মন্ত্রীর সন্তানকে দুধ পান করাই, আমি নেতার সন্তানকে দুধ পান করাই, আমি দেশে দেশে যাই, সফর করি, সমস্ত নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী বাচ্চাদেরকে আমি দুধ পান করাই। আমি হাজার হাজার লাখো লাখো শিশু আমার 2 চোখ দিয়ে দেখেছি, বাট মুহাম্মদের মতো এত ফুটফুটে সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। এবার আব্দুল মুত্তালেব আসছে, এসে বলছে, তোমরা বেডি মানুষ, তোমরা আর কি দেখেছো? তোমরা তো মহিলা, তোমরা কি দেখেছো জীবনে? আমার থেকে শোনো। আমি মদিনায় সফর করেছি, মক্কায় সফর করেছি, ইরাকে, মিশরে, এমন কোন দেশ নাই যে দেশে আমার সফর হয় নাই। ব্যবসার জন্য পুরো পৃথিবী ভ্রমণ করেছি আমি, বাট আমার পুরো এন্টায়ার লাইফে মুহাম্মদের মতো এত ফুটফুটে সুন্দর বাচ্চা আমি কখনো দেখি নাই। এবার আসছে জিবরাইল, সুবহানাল্লাহ পড়বেন না? জিবরাইল বলছে, আপনারা আর কি দেখেছেন? আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আমি জান্নাত থেকে নিজে নিয়ে আসছি, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে আমি রক্ষা করেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভেতরে আমি ধরেছিলাম হাত দিয়ে, ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে আকাশে আমি উঠিয়ে নিয়ে গিয়েছি। এমন কোন নবী নাই যে নবীর চেহারা আমি জিবরাইল দেখি নাই। কিন্তু আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। বলেন তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? শেষ একটা কথা বলে শেষ করতে চাই। চাচা, মায়ের থেকে তো শুনলাম, আপনি কি দেখেছেন? আপনি কি দেখেছেন আমাকে বলেন। তো বলছে, মুহাম্মদ, আমি দেখলাম তুমি ছোট্ট একটা বাচ্চা উঠানে শুয়ে আছো, হঠাৎ করে দেখলাম আকাশ থেকে চাঁদ ভেঙ্গে পড়ছে, আমি দৌড় দিয়ে আসছি তোমাকে বাঁচাবার জন্য, তুলে নিয়ে পালিয়ে যাব। আমি খুব খেয়াল করে দেখলাম চাঁদ আসলে ভেঙ্গে পড়ছে না, তুমি যে হাত পা দুলিয়ে খেলতেছো, চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিচ্ছে। হোয়াট এন স্ট্যাটাস, হোয়াট এন স্ট্যাটাস! আমার নবীর সম্মানকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার সম্মান আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে, আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছি। সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই। শেষ ভালো যার, সব ভালো তার। রাত বাজে 12টা 5, আর 5 মিনিট সময় নিব, থাকবেন তো? বলেন সবাই একবার, আগে একটা কাশি দেন। দেখা যাক পাবনার সন্তানরা মরে গেছে না বেঁচে আছে। বলেন সবাই হুজুর। আরে বাবা, মাশাআল্লাহ, আর একবার হুজুর। আমরা পাবনার সন্তান, আপনাকে
ওয়াদা দিলাম আজ দোয়া না করে, একটু জোরে, না করে আমরা কেউ বাসায়, আমি হাত যেমনে দেখাবো তেমনে দেখাবেন, যাব না। আর একটু জোরে, যাব না বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। এবার যদি কেউ উঠে যায়, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথার ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? এটা আমার শেষ হাদিস, শেষ হাদিসের শেষ চ্যাপ্টার। নবীর আদর্শ কেমন ছিল আমি জাস্ট একটা হাদিস বলবো। নবী আমার বাবা হিসেবে কেমন আদর্শের মানুষ ছিলেন বলেন তো? আমার নবীর একমাত্র কলিজার টুকরা কন্যা সন্তানের নাম কি ছিল পাবনার ভাইয়েরা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, যাদের বিয়ে হয় না, যাদের বিয়ে হবে, মায়েরা, বোনেরা, বাবারা, শেষ হাদিস এটা বলে দোয়ার দিকে যাব, একদম কান খাড়া করে শুনবেন। ফাতেমার যখন বিয়ের বয়স হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম কে আছো আমার মেয়েকে বিয়ে করতে চাও, প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। ফার্স্ট অফ অল ওমরে ফারুক আসছে, এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই। সুবহানাল্লাহ। ও নবী আপনি কি রাজি আছেন? নবীজি ইয়েস বললেন না, নো বললেন না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। ওমরে ফারুক বুঝে গেছে এখানে আমার খাওয়া নাই, ক্যান্সেল, বের হয়ে গেছে। আর এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ফাতেমার জামাই হতে চাই, আপনি রাজি আছেন? মাথা ডাউন, ইয়েস বলেন নাই, নো বলেন নাই। ওই সাহাবী বুঝে গিয়েছে আমার বিয়ে হবে না, আমি বের হয়ে যাই। দুইজন সাহাবী রিজেক্টেড। বাহিরে আরো দুইজন সাহাবী আছে, নামগুলো মাথায় রাখবেন। এক নাম্বার আব্দুর রহমান বিন আউফ, দুই নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আমার বিশ্বাস তুমি যদি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী তোমাকে কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ পড়বেন। আজকালকার ছেলে পেলে 5-এ পড়ে, 5-এ, আস্তে 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 কথা বললেন না ভাই, আবার 5-এ পড়ে আর বলে এটা আমার, এটা আমার, আছে না নাই? আর ছেলে পেলে আজকাল এত সস্তা, একটা মেয়েকে নিয়ে 5জন ছেলে মারামারি করে। আরে আরে বেটা, দুনিয়া কি মেয়ের অভাব পড়ছে? तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है जमीन मिलेगी लाखों हंसी, इस जमाने में सलाम तू अकेला तो नहीं है, ठीक है ना? আরে যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গেছে, নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও, প্রতিষ্ঠিত হও, ক্যারিয়ারে ভালো কিছু করে দেখাও, এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। তা আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আমার বিশ্বাস তুমি গেলে তুমি ফিরে আসবে না, যাও না, চান্স মারতে দোষ কোথায়? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব নিয়ে আসছে, খেয়াল করবেন। নবীজি বসে আছেন এইখানে, আলী একবার আসে, এই পাশ দিয়ে বের হয়ে যায়, এই পাশ দিয়ে আসে, এই পাশ দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ আলী এদিকে আসো, পালাও কেন, বসো এখানে বসো, কি বলবা বলো। আলী চুপচাপ বসে গেছে, লজ্জায় মুখ লাল হয়ে গেছে। বলছে, নবী হে, আসলে মেয়ের বাপের কাছে মেয়ের প্রস্তাব নিয়ে যাওয়া যে কত কঠিন, যুবকরা ছাড়া এর মর্ম কেউ বুঝবে না। তো বলছে, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? নবীজি আগের বার ইয়েস বলেন নাই, নো বলেন নাই, কিন্তু এবার নবীজি মুখ খুললেন, বলেন, আলী তুমি বিয়ে করবা তাই না? আচ্ছা ঠিক আছে যাও ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহর অর্থটা কি এটা বুঝতে পারেন নাই, বাহিরে বের হয়ে আসছে, মুখটা বাংলার পাঁচের মতো কালো হয়ে গিয়েছে, মন খারাপ, ভেবেছে আমি রিজেক্টেড। আরে বন্ধু মন খারাপ কেন, ব্যাপার কি? কি তোমার বিয়ে হবে না? বলছে, বন্ধু আমিও রিজেক্ট হয়ে গেছি। কিন্তু আব্দুর রহমান বিন আউফ বিশ্বাসই করতে পারছে না, না অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। নবী কি কিছু বলে নাই? কিচ্ছু বলে নাই। বলছে, হ্যাঁ বলেছে, নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ। আরে বন্ধু নবীর ইনশাআল্লাহ মানে তোর বিয়ে অর্ধেক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদর্শ কোথায়? আদর্শ কোথায়? একটা আদর্শ, নবী চাইলে ইয়েস বলতে পারেন, বলেন নাই কেন? কারণ ফাতেমার থেকে পারমিশন নেওয়া বাকি আছে।
কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে আজকালকার বাবারা মেয়ের জন্য ছেলে পছন্দ করে। এদিকে আয়, এখানে বস, মেয়েকে বস, তোর জন্য পাবনা মেন্টাল হসপিটালের পাশে একটা ছেলে পছন্দ করছে, তোর ওকেই বিয়ে করতে হবে। আব্বু তো গাঞ্জা খায়, তোর গাঞ্জা খোরকেই বিয়ে করতে হবে। অনেক বাবা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য মেয়েটার সংসার 1 মাসেই ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আপনার মেয়েকে আপনি বসাবেন যে মা তুই রাজি আছিস কিনা আমাকে তাই বল। ফাতেমা, আম্মা জান এদিকে আসেন। আম্মা জান, আমি আপনার জন্য একটা ছেলে দেখেছি পাত্র হিসেবে। আব্বা জান, নাম কি পাত্রে বলেন তো দেখি। ইসমুহু আলী, নাম হচ্ছে আলী। মা তুমি কি রাজি আছো? আমার দিক খেয়াল করেন, কি নাম? আলী। যখনই আলীর নাম শুনেছে ফাতেমার মাথা নিচু হয়ে গেছে, মুচকি হাসিদের চেহারা লাল হয়ে গেছে। আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়েরা যদি ইয়েস না বলে মুচকি হাসি দেয়, বুঝে নেওয়া লাগবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তার মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে। নবীজি বলছেন মিয়া বিবি রাজি তো ক্যা করেগা, বাস আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়ে দাও। এখান থেকে শিক্ষা একটাই, বাবা হিসেবে যখনই মেয়েকে বিয়ে দিবেন, মেয়েকে আগে জিজ্ঞেস করবেন যে তোমার কোথাও পছন্দ আছে কিনা। যদি মেয়ে বলে আমি বিয়ে করতে চাই, তবেই বিয়ে দিবেন। ইসলাম আপনাকে কখনো আপনার মেয়েকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার পারমিশন ইসলাম কখনো অ্যালাউ করে নাই। যুবক ভাইরা, বাবা হিসেবে আদর্শ ইউ হ্যাভ টু আর একবার কয়ে দেন, ওর কমন পড়ে গেছে, আমার কথা বোঝেন। পারমিশন নিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবীর আদর্শ বাবা হিসেবে সবাইকে পালন করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। সবাই 2 হাত তোলেন শেষবারের মতো, আর কোনো হাত তুলি নাই, এটাই শেষ হাত তোলা। 2টা ওয়াদা করবেন, এতেই আমি খুশি, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার যে পরিবেশ আপনারা আমাকে দিয়েছেন, আজকের ওয়াজ পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক ওয়াজ হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? আর পাবনার সন্তানরা প্রমাণ করেছে আজকের মাহফিলে, এই পাবনার মাটি এটা ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলেন? বলেন সবাই হুজুর। একটু আসতে হলো যে হুজুর, আমরা ওয়াদা দিলাম, দিল থেকে দেন না ওয়াদাটা, বলেন না ওয়াদা দিলাম। আর একবার ওয়াদা দিলাম, আজ থেকে নবীর আদর্শের বাহিরে। কথা কি বোঝা যায়? বুঝে বলছেন তো? আর একবার বুঝে বলেন, নবীর আদর্শের বাহিরে কোনো কাজ, জোরে বলেন, কোনো কাজ আমি কখনো করব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হাতটাকে জাস্ট আ লিটল বিট রেজ ইউর হ্যান্ড, একটু উঁচু করেন। এই ওয়াদাটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট, প্লিজ বলেন সবাই আকাশের দিকে তাকিয়ে আল্লাহ, আর একবার আল্লাহ। আজ আমি দিল থেকে নিয়ত করলাম, আজ থেকে 1 ওয়াক্ত। আমি জানি অনেকে ভাববেন হুজুর আমি ওয়াদা করবো না, আমি তো পারবো না। আরে ভাই নিয়ত করেন, বাকিটা পূরণ করবে একজন, তিনি কে? আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আমি কখনো আর ছাড়বো না। আমি যতক্ষণ না দেখবো আমি মানতে পারবো না। বলেন সবাই ছাড়বো না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন।